আমাদের 14 তারিখ আসতেছে বিশ্ব কি বলেন বেহায়াপনা দিবস, বিশ্ব বেহায়াপনা দিবস। এটার মূল ইতিহাসটা আমি শুক্রবারেও বলেছি। কি বলেছিলাম? 270 খ্রিস্টাব্দ আল্লাহর রাসূল দুনিয়াতে আগমনের কতদিন পর বলেন? আল্লাহ রাসূল কত খ্রিস্টাব্দে উনি জন্মগ্রহণ করছেন? 570। আর আমি বলেছি 270। তাহলে কতদিন আগের না পরের? আগের, 300 বছর আগের। আল্লাহর রাসূলের কি দুনিয়াতে আগমনের 300 বছর আগের ঘটনা। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমনের 270 খ্রিস্টাব্দের পরের ঘটনা। বাদশার নাম ছিল ক্লোডিয়াস। বাদশার নাম কি বলেন? ক্লোডিয়াস। রোমান সম্রাট ছিল। কি সম্রাট? রোমান সম্রাট। সে ছিল যুদ্ধাবাজ। এখন সে যুদ্ধের জন্য কি করবে? বাহিনী তৈরি করবে। এখন বাহিনী তৈরি করবে, কিন্তু বাহিনী পাচ্ছে না, মানুষ যুদ্ধে আসতে কিনা রাজি না। এই জন্য সে সিস্টেম চালু করছে, আইন জারি করছে যে যুবক যারা আছে ওরা আর বিবাহ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। যুবকদের বিবাহ নিষেধ, কারণ বিবাহ করলে ওরা বউ পাগল হয়ে যায়, সংসার নিয়ে ব্যস্ত থাকে। এই জন্য বিবাহ নিষেধ। বিবাহ যখন নিষেধ হয়ে যাবে ওরা সবাই কি হয়ে যাব? যোদ্ধা হয়ে যাব। এটা ব্যাককল নম্বর 1। ওই বাদশা কি ছিল বলেন? আরে মানুষের মন আগে জয় করতে হবে। জোরপূর্বক কোনোদিন মানুষকে দিয়ে কোনো কাজ করানো যায় না। কথা ঠিক কিনা বলেন? তো ওই সময় একজন ধর্মযাজক ছিল, তার নাম ছিল ভ্যালেন্টাইন। এই জন্য এটাকে বলা হয় ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন ডে। উনি উনার বিরুদ্ধে স্লোগান উঠিয়েছেন যে আপনি যুবকদের বিবাহ নিষিদ্ধ ঘোষণা করেছেন, আমরা এটা মানি না, মানি না, মানি না। বলছে এখন জালেম সরকারের কি হয়ে গেছে? উনি চিহ্নিত হয়ে গেছেন। আইসা অ্যারেস্ট করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওই 270 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি তারিখে তাকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর থেকে ওই ভ্যালেন্টাইনের যারা ভক্ত ছিল, যারা কি ছিল? ভক্ত ছিল। ওই ভক্তরা ওই সময় থেকে কি করতে থাকে? ওই দিনকে তারা পালন করতে থাকে। এখন বলেন, এটা কি ইসলামের সাথে এটার কোনো সম্পর্ক আছে? আছে সম্পর্ক? বিন্দুমাত্র কোনো সম্পর্ক নাই। দ্বিতীয় আরেকটা রিওয়ায়াত পাওয়া যায়, খ্রিস্টানদের একটা দেবতা ছিল, এটার নাম ছিল কিউপিড। কিউপিড। ওই 14 ফেব্রুয়ারিতে তারা কি করত? ওই তাদের যে দেবতা ছিল ওইটা তারা পূজা করতো। নাউজুবিল্লাহি মিন যালিক। আর কপারপুরা মুসলমান ইতিহাস জানে না। 14 ফেব্রুয়ারি উঠেছে বিশ্ব ভালোবাসা দিবস। ওই বিশ্ব ভালোবাসা দিবসকে উদযাপন করতে গিয়ে ওই দিন দেখবেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। দেখেন, এক তো হয়েছে শুক্রবার, আমাদের 2025-এর যে 14 ফেব্রুয়ারি, এক তো হচ্ছে কি শুক্রবার, আর একটা হচ্ছে ওই দিবাগত রাত্র কি আসতেছে? শবে বরাত আসতেছে। এই দিনটাকে নাপাক করে ছাড়বে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমি শুক্রবারে বলেছি, আপনার মেয়ে ওই দিন কোথায় যায়, আপনার স্ত্রী কোথায় যায়, এটা আপনার দায়িত্ব। আপনার স্ত্রীকে হেফাজত করা, আপনার মেয়েকে হেফাজত করা। হলুদ শাড়ি গায়ে দিয়ে তাজা তাজা ফুল কি মাথার মধ্যে লাগিয়ে তার মোহব্বতের মানুষের সাথে যায় সে সাক্ষাৎ করবে। এই যে সাক্ষাৎ তুমি করতে গেলা, এই সাক্ষাতের অনুমতি তোমাকে কে দিল? তুমি কি স্বাধীন? তোমাকে কে বানিয়েছে বলো? আল্লাহ তোমাকে বানিয়েছে। আল্লাহ তোমাকে যেভাবে চলতে বলেছে সেভাবে চলতে হবে। এখন আপনি বলেন যে হুজুর আপনারা মোহব্বত টহব্বত ভালোবাসা কিচ্ছুই বুঝেন না। হ্যাঁ বুঝি, মোহব্বত আছে, শরীয়তে মোহব্বত আছে না নাই? আছে, ভালোবাসা আছে। কেমন ভালোবাসা আছে আমি সংক্ষেপে শুধু বলতেছি। মায়ের দিকে, বাবার দিকে রহমতের দৃষ্টিতে একবার তাকান, শুধু একবার, তাহলে কি 100 কবুল হজের সওয়াব। এখানে ভালোবাসা আছে না নাই? এখন এই ভালোবাসাটা যদি আপনি বেগানা নারীর দিকে দেন, এটা কি সওয়াব হবে নাকি সবটাই গুনাহ? ইন্নান নাজরা সাহামুন মিন সিহামি ইবলিস। কানজুল উম্মালের হাদিসের মধ্যে এসেছে কুদৃষ্টি, ইন্নান নাজরা সাহামুন মিন সিহামি ইবলিস। ইবলিসের একটা বিষাক্ত তীর। নাউজুবিল্লাহ বলেন। সাথে সাথে আল্লাহ রাসূল সুসংবাদ দিয়েছেন, মান তারাকাহু মাখাফাতি, একমাত্র আমার ভয়ে রাস্তায় একটা সুন্দর মেয়ে যাচ্ছে, একমাত্র আমার ভয়ে তুমি যদি ওই কুদৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে পারো, আবদালতুহু ঈমানান
আমি তোমাকে এমন ঈমান দান করব ওয়াজাদা হালাওয়াতাহু ফিল কলবি, সুবহানাল্লাহ বলেন। এই ঈমানের স্বাদ সে তার অন্তরে অনুভব করবে। তো কি বুঝলেন ফলাফল? এজন্য হাকিম আখতার সাহেব, আমার দাদা পীর, উনি বলেন বর্তমানে আল্লাহওয়ালা হওয়া সহজ। কিভাবে? তুমি রাস্তায় বের হও, ঘরে বৈশা যদি তুমি তসবিহ জপো আর বলো যে আমি বিশ্ব সেরা আব্দুল কাদের জিলানী আর কি জানি নিজামুদ্দিন আউলিয়া হয়ে গেছি, না, এই কঠিন জমানায় তুমি রাস্তায় বের হও। আর রাস্তার বের হওয়ার পরে 1 ঘন্টা তুমি রাস্তায় হাঁটো, রাস্তায় হাঁটার পর একটা কুদৃষ্টিও তোমার হবে না। আল্লাহর কসম করে বলতেছি, মাগরিবের আগে আপনি এরকম ভাবে আধা ঘন্টা হাঁটেন, একটা কুদৃষ্টিও যদি না হয়, আপনি মাগরিবের নামাজটা আইসা পড়েন, আপনাকে এই যে ইয়াজিদু হালাওয়াতাহু ফিল কলব, অবশ্যই আপনি আপনার বাকি সামনের যে ইবাদতগুলো আছে, ইবাদতগুলোর মধ্যে আপনি মিষ্টিতা পাবেন, মিষ্টতা পাবেন। আর মুল্লা আলী কালী রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন ওয়াকাদ ওয়ারাদা আন্না হালাওয়াতাল ঈমান ইদা দাখালাত ফিল কলবি। মুল্লা আলী কালী রহমতুল্লাহ আলাইহি বলেন যে কারো অন্তরে যদি ঈমানের মিষ্টতা একবার ঢুকে যায়, লা ইয়াখরুজু মিনহু আবাদা, সুবহানাল্লাহ বলেন, তাহলে আর কোনোদিন এইটাকে আল্লাহ বের হতে দেন না। এটা ঢুকছে তো ঢুকছেই, এই উসিলায় আল্লাহ মৃত্যু পর্যন্ত ওই ঈমানের স্বাদ তার অন্তরে ঢুকায় দেন। মেরকাজ শরীফের মধ্যে আসছে খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 74। তো এই যে আপনি দৃষ্টিটা দিলেন, সূরা নূরের 32 নম্বর আয়াতে এসেছে কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলেন তারা যেন দৃষ্টিকে নিচের দিকে রাখে। আপনি আপনার বেগানা এক নারীর সাথে আপনি মোহব্বত সৃষ্টি করাইতে যে গেলেন, তাকে যে আপনি দৃষ্টি দিলেন, এই দৃষ্টি দেওয়ার অনুমতি আপনাকে কে দিল? আজকে রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কিছু করলে আপনাকে কি বলা হয়? রাষ্ট্রদ্রোহী। আল্লাহ যেখানে কোরআনের মধ্যে স্পষ্ট নিষেধ করেছেন, হে পুরুষরা তোমরা দৃষ্টিকে নিচের দিকে রাখো। সামনে নারীদেরকেও বলেছেন, হে নারীরা তোমরাও দৃষ্টিকে নিচের দিকে রাখো। তুমি বেগানা পুরুষের দিকে দৃষ্টি দিলা, পুরুষ হয়ে বেগানা নারীর দিকে দৃষ্টি দিলা, তুমি কি ক্ষুধাদ্রোহী নও? কি দ্রোহী বলেন? তুমি তো ক্ষুধাদ্রোহী, ক্ষুধাদ্রোহী তুমি হয়ে গেলা। আর হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, সিনফান মিন আহলিন নার, আল্লাহ রাসূল বলেছেন 2 প্রকার মানুষ জাহান্নামী, লাম আরাহুমা, আল্লাহ রাসূল বলেছেন আমি দেখি নাই, ভবিষ্যতে আসবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদের ওই 2 প্রকার থেকে হেফাজত করেন। 2 প্রকার মানুষ আল্লাহ রাসূল বলতেছেন আমি দেখি নাই, ভবিষ্যতে আসবে। লাম আরাহুমা, আমি তাদেরকে দেখি নাই। কাউমুন, তার মধ্যে 1 নম্বর হচ্ছে কাউমুন মাহুম, এমন এক দল যাদের সাথে, কাউমুন মাহুম, যাদের সাথে থাকবে গরুর লেজের মতো লাঠি, গরুর লেজ আছে না? কাউমুন মাহুম সিয়াতুন কাজনাবিল বাকার ইয়াজরিবুনা বিহান নাস, এটা হচ্ছে প্রথম প্রকার। 1 প্রকারটা কারা? গাভীর যে লেজ আছে, লেজের মতো লাঠি থাকবে তাদের হাতে, ইয়াজরিবুনা বিহান নাস, এই লাঠি দিয়ে অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করবে। এমন মানুষ আপনারা জীবনে দেখছেন কি দেখেন নাই? হ্যাঁ, জমিদারি প্রথা না, জুলুমের সব ক্ষেত্রেই আসবে। আমরা আমাদের বিগত দিনে দেখি নাই লাঠি সুটা দিয়ে অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করেছে। এই জুলুমের ক্ষেত্রে যারা অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করে তারা সকলে এখানে আসবে। এক হাদিসের অর্থ একসাথে না, ব্যাপক থাকে, ব্যাপক। যারাই অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করবে, আল্লাহ রাসূল বলতেছেন তারা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, তারা যদি ঈমানদার হয়, ঈমান নিয়ে মৃত্যুবরণ করে, হয়তো চিরস্থায়ী জাহান্নামী হবে না, কিন্তু ওই জুলুমের কারণে, আমি আপনাদেরকে অনেকবার বলেছি, জুলুমের শাস্তি আল্লাহ মৃত্যুর পরে না, দুনিয়াতেও দেন। এই জিনিসটি আল্লাহ আমাদেরকে 2024-এর কিসের মধ্যে দেখিয়েছেন? 5ই আগস্টে দেখিয়েছেন। এজন্য এইগুলো থেকে শিক্ষা নেন, কথা ঠিক কিনা বলেন? 2 নম্বর, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। এই 2 প্রকারটাই আমার বকা, দ্বিতীয় প্রকারটাই বলাই আমার উদ্দেশ্য। আল্লাহর হাবিব বলতেছেন ওয়ানিসাউন, আমি দেখি নাই, ভবিষ্যতে এমন এক দল নারী আসবে, ওয়ানিসাউন কাসিয়াতুন, যারা কাপড় পরিধান করবে,
কিন্তু আরিয়াতুন কাপড় পরিধান করেও তারা উলঙ্গ থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় দুইটা ব্যাখ্যা করেছেন, কাপড় পরেও আবার উলঙ্গ কিভাবে থাকে। এক নম্বর ব্যাখ্যা দিয়েছেন, কাপড় এমন পাতলা হবে, নারীরা কাপড় পরবে কিন্তু পাতলা হওয়ার কারণে কাপড় পরার পরেও কেমন যেন তারা উলঙ্গ। নাউযুবিল্লাহ। এটা কি আমাদের জমানায় আসছে কি আসে নাই? এই জন্য মেহরবানি করে আপনি, আপনার মেয়ে, আপনার স্ত্রী, সবাইকে আপনি বাঁচানোর চেষ্টা করেন। আপনি বলবেন, এখানে একটা বিষয় ভালোভাবে মনে রাখেন, বিষয়গুলো আমি বলতেছি শেষ করে দিব। ছোট বাচ্চা বলবেন সে নাবালেগ, ওই তারে আমি পাতলা জিনিস পরাইছি, সমস্যা কি? তার জন্য একটা উড়না, তার তো আর কোনো সমস্যা নাই, তার তো পর্দা নাই। তো হুজুর সমস্যা নাকি? সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা হচ্ছে আপনি অভিভাবক, আপনার উচিত ছিল আপনার মেয়েটাকে এমন ভাবে গড়া যে তার মন মানসিকতা ছোট থেকেই এমন ভাবে গড়ে উঠে যে আমি একজন মুসলিম নারী, আমাকে পর্দার সাথে চলতে হবে। এখন যেমন ভাবে আমাকে আমার মা বাবা আমাকে পাতলা কাপড় পরতে দেন না, ভবিষ্যতেও আমার এই পাতলা কাপড় পরা যাবে না। কথা ঠিক কিনা বলেন? ওই ছোট বাচ্চাটাকে যখন ছোট কাল থেকে আপনি পাতলা কাপড় পরায় অভ্যস্ত করেছেন, যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে তাকে যখন মোটা কাপড় দিবেন, তাকে যখন আপনি বুরকার নিচে আনার চেষ্টা করবেন, সে কিন্তু সহজেই আসতে চাইবে না। এই জন্য তো শরীয়তের নির্দেশ, তোমার বাচ্চার বয়স যখন 7 হয়ে যায় নামাজের নির্দেশ দাও, আর যখন 10 হয়ে যায় ফাজরিবু, তাদেরকে পিটাও। নামাজ না পড়লে পিটাও। কেন? এটা কেন বলেন? বলবে শরীয়ত তো ওই বাচ্চাটার উপর জুলুম করলো, সে প্রাপ্তবয়স্ক হইলে তার নামাজ ফরজ, এখন পিটাইতে কেন বললেন? বলেন কেন? অভ্যস্ত। তো শরীয়তের মধ্যে অভ্যস্ত করার জন্য আগে থেকেই প্রস্তুতি নিতে হয় কি হয় না? আপনার মেয়েকে যদি আপনি ধার্মিক বানাতে চান, আপনার মেয়ে যদি চান যে মা আয়েশার মতো হোক, খাদিজাতুল কুবরার মতো হোক, তাদের মতো হোক, ছোট কাল থেকে এইভাবে গড়াইতে হবে। আলহামদুলিল্লাহ, আমি আমার বাচ্চাদের কথা বলতেছি, আমার 3 মেয়ে 2 ছেলে। তা আলহামদুলিল্লাহ মেয়েদের, ছেলেদের কারো যারা শর্ট প্যান্ট যেটা আছে ছোট বাচ্চাদেরকে পরায় না। আলহামদুলিল্লাহ, আমি ছোট বাচ্চা, যে বাচ্চারা কালকেও হয়েছে, এই বাচ্চাকেও আজ পর্যন্ত আমরা কি করি নাই, যেটাকে হাফ প্যান্ট বলে, এটাকে একদিনও পরানো হয় নাই। আলহামদুলিল্লাহ, এই ছোট ছোট বাচ্চা আপনি দেখেন, আমার তো বাচ্চারা এখন এখানেই, সবার জন্য কি লম্বা পায়জামা। আপনি বলবেন যে কি ফরজ? ফরজ না। তাকে অভ্যস্ত করেন যে আমাকে এভাবেই গড়ে উঠতে হবে। আজকে নারীরা শর্ট প্যান্ট পরে দৌড়ে কি দৌড়ে না কেন? মুসলমানের সন্তান, কেন নিজের হাতে আপনি আপনার সন্তানকে ধ্বংস করেছেন। এই সন্তান কাল হাসরের দিন আপনাকে ধরেই কিন্তু জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য বলতেছেন কাপড় পরেও উলঙ্গ থাকবে। কয় ব্যাখ্যা বলেন? কয় ব্যাখ্যা? 2 ব্যাখ্যা। 1 নম্বর কি বলেছি? কাপড়টা এত পাতলা হবে যে কাপড় পরিধান করার পরেও মনে হবে উলঙ্গ। এই অবস্থার বর্তমানে আসে কি আসে নাই? এসেছে। এই জন্য সবাই সবার ফ্যামিলির মধ্যে এই কাজটা করবেন তো ইনশাল্লাহ। 2 নম্বর ব্যাখ্যা, কাপড় পরে উলঙ্গ কিভাবে থাকে। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে কাপড়টা এত টাইট ফিট হবে, টাইট ফিট হবে যে একটা নারী তার যে বিষয়গুলো ঢেকে রাখার উচিত ছিল, কিন্তু এই টাইট ফিট হওয়ার কারণে এই কাপড়টা পরা আর না পরা সমান। এই জিনিসটা আসছে কি আসে নাই? আসে কি আসে নাই? এই জন্য খুব সাবধান। আল্লাহ রাসূল এই নারীদের সম্পর্কে বলতেছেন, লা ইয়াদখুলনাল জান্নাতা, ওই সমস্ত নারীরা জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ বলেন। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুঘ্রাণ 500 বছরের রাস্তার দূর থেকে পাওয়া যাবে। ওই নারীরা জান্নাতের সুঘ্রাণও পাবে না। এখন আপনি বলবেন হুজুর যদি মুসলমান হয়, হতে পারে মুসলমান হলেও এই জাতীয় কাজ করে হাজার হাজার যুবকের চক্ষুকে তুমি নষ্ট করেছো, হাজার হাজার যুবকের ঈমানকে তুমি নষ্ট করেছো। আমাদের বাংলাদেশে এমন নষ্ট নারী আছে না নাই? এই নারীদের কারণেই হাজার হাজার নয় লক্ষ লক্ষ যুবকের জীবন যৌবন ধ্বংস হয়েছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ সূরাতুন নূরের মধ্যে বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি, নারী জিনাকারীর কথা আগে আনছেন।
এখন বলবেন যে মৌলবাদ, এরা সবসময় খালি নারীদেরকে দোষ দেয়। আমি দেই নাই, দিছেন কে? শক্তি থাকলে আল্লাহকে ধরেন। আমরা হচ্ছে কি পিয়ন, পিয়ন। আমরা কি বলেন? আল্লাহর পক্ষ থেকে পিয়ন। পিয়ন যদি আপনার কাছে চিঠি নিয়ে যায় যে রাষ্ট্রের পক্ষ থেকে আপনাকে হুমকি দেওয়া হয়েছে, আগামীকালকে আপনাকে ফাঁসি কাস্টে ঝুলানো হবে, পিয়নকে সাইজ করবেন? হ্যাঁ, পিয়ন বেচারা তো সে গিয়ে তার দায়িত্ব পালন করতেছে। আমরাও আল্লাহর পক্ষ থেকে পিয়ন। শক্তি থাকলে কাকে ধরেন? আল্লাহকে ধরেন। আমাদেরকে ধরেছিলেন, আল্লাহ দেখাইছে, দুনিয়াতেও দেখাইছে খেলা। আসল খেলা তো আছে মৃত্যুর পরে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আজ্জানিয়াতু ওয়াজ্জানি, ওই নারীরাই বদকার একটা নারী হাজার হাজার যুবকের ইমানকে সে ধ্বংস করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনাকারী নারীর কথাটাকে আগে আনছে। কারটা আগে আনছেন? এখন সর্বশেষ কথায় আছেন। অনেক কিছু বলার উদ্দেশ্য ছিল, অনেক লম্বা হয়ে গেছে। সর্বশেষ ফিনিশিংয়ে চলে আসতেছি। বুখারীর 600 নম্বর হাদিস। আপনারা সবাই যুবক এখানে যারা আছেন, ইল্লা মাশাআল্লাহ 2-3 জন ব্যতীত। আল্লাহ রাসূল আমাদেরকে সুসংবাদ শুনিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। কাল হাসরের কঠিন দিন, যেদিন আল্লাহর আরশে আজিমের ছায়া তারা ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। 50,000 বছর পর্যন্ত এই খালি জায়গা অর্ধ হাত উপরে থাকবে কি সূর্য, আর নিচটা সবটা থাকবে তামা। মূলত আগে থাকবে রূপা, কিন্তু সূর্য যদি অর্ধ হাত উপরে থাকে, আসলে অর্ধ হাত না, মিল 2 থেকে 2.5 ইঞ্চি, মানে সুরমাদানি আছে না, সুরমাদানি এতটুকু উপরে থাকবে। কোন রাওয়ায়াতে আসছে 1 মাইল, 100 মাইল উপরে থাকবে সূর্য। আর বর্তমানে সূর্য হচ্ছে 15 কোটি কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ। ওই দিন যখন এতটুকু উপরে আসবে অথবা 1 মাইল উপরে আসবে, অবস্থাটা কেমন হবে? এখন সুসংবাদ নিয়ে চলে যাবে সারা পৃথিবীর মানুষকে। আমরা যুবকদেরকে এই মেসেজ দিয়েই আলোচনা আজকে আমরা শেষ করব। ওই কঠিন দিনে আল্লাহর হাবিব বলেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ। তারা ভিআইপি হবে। ভিআইপি মানে কি? তারা জান্নাতি নাকি জাহান্নামী? জান্নাতি। সমস্ত মানুষ কঠিন অবস্থায় থাকবে, 50,000 বছর পর্যন্ত ওই সূর্যের নিচে দাঁড়িয়ে থাকবে। আর ওই দিনে 7 ব্যক্তি নয়, 7 শ্রেণীর মানুষ। এখানে কোটি কোটি মানুষও হতে পারে। আল্লাহ যেন আমাদের এই 7 শ্রেণীর যে কোনো এক শ্রেণীর অন্তর্ভুক্ত করেন। এর মধ্যে 1 নম্বর আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। কি বাদশাহ বলেন? ন্যায়পরায়ণ বাদশাহ। বাদশাহ হওয়া সহজ। এখন ন্যায়পরায়ণ বাদশাহ, আমরা কেউ বাদশাহ আছি? আমরা তো বাদশাহ নাই। 1 নম্বর থেকে বাদ পড়ে গেলাম, মনটাই তো নষ্ট হয়ে গেল। নষ্ট হয়ে গেল, পরের দিন থাকলাম, কিন্তু 1 নম্বরে কিভাবে থাকতে পারি? এই জন্য মুহাদ্দিসিনে কেরাম আলহামদুলিল্লাহ বলেন, আমাদেরকেও 1 নম্বরে আসার সিস্টেম বলেছেন। উনি বলেছেন এখানে রাষ্ট্রপ্রধান হওয়া জরুরি না। কেউ যদি বিভাগীয় প্রধান হয়, জেলার প্রধান হয়, থানার প্রধান হয়, গ্রাম প্রধান হয়, তাহলেও সেই হাদিসের মধ্যে আসবে। তা আমরা তো গ্রাম প্রধানও না, এখন কি করব? এই জন্য সর্বশেষ বলেছেন মুহাদ্দিসিনে কেরাম, আপনার বডির আপনি প্রধানমন্ত্রী। কথা ঠিক কিনা বলেন? আমার বডির মধ্যে অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে। আমার 2টা হাত আছে, 2টা পা আছে, 2টা চক্ষু আছে, 2টা কান আছে, আমার মেধা আছে। এই সবগুলো আমার অধীনে। আমি হচ্ছি তার প্রধানমন্ত্রী। আমি কি? ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ এই আয়াতে বলেছেন, তুমি যদি তোমার খুশিমতো জীবনকে পরিচালনা না করে, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে যদি তুমি পরিচালনা করো, তাহলে তোমার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। আর যদি তোমার মন মতো তুমি ওই জীবনকে চালাও, তোমার চোখকে তোমার মতো চালাও, কানকে তোমার মতো চালাও, ভিতরে কি দিয়েছেন? ইয়ারফোন দিয়েছেন, চক্ষু দিয়ে আপনি সারাদিন দেখতেছেন আর অন্তর দিয়ে মজা খাচ্ছেন। আল্লাহ বনি ইসরাইলের মধ্যে বলেছেন, সূরা বনি ইসরাইল, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ জানতেন 1400 বছর পরে রাসূলের আগমনের মোবাইল আসবে, অ্যান্ড্রয়েড সেট আসবে। এই জন্য বলে দিয়েছেন, নিশ্চয়ই তোমার 2 কান, তোমার 2 চক্ষু,
চক্ষু দিয়ে তুমি বেগানা নারীকে দেখতেছো, ওই বেগানা নারীকে তুমি মেসেজ দিচ্ছ, বেগানা নারীর সাথে তুমি কথা বলতেছো, কান দিয়ে আওয়াজটাকে মজা খাচ্ছ, অন্তর দিয়ে তুমি প্রশান্তি লাভ করতেছো। নিশ্চয়ই তোমার দুই কান, দুই চক্ষু এবং অন্তরের হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে বলে রাখছে। এই জন্য সাবধান। বলবেন রাত্র ৩টার সময় আমি মেসেজ দিয়েছি আমার প্রিয়তমাকে, কেউ তো দেখে নাই, সবাই ঘুমিয়েছে, এক সত্তা ঘুমান নাই, উনি কে? আল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, সূরা হাদীদের ৪ নম্বর আয়াত। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ তোমার সাথে আছেন তুমি যেখানেই থাকো। সূরা মুজাদালাতের ৭ নম্বর আয়াত। আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, হে নবী আপনি কি জানেন না আকাশে জমিনে যা কিছু আছে, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, তোমরা ৩ জন একসাথে বসে আড্ডা দিতেছো, 2 মেয়ে 1 ছেলে, অথবা 2 ছেলে 1 মেয়ে, মনে করতেছো 3 জন, কই না, ইল্লা হুয়া রাবিউহুম, চতুর্থ নম্বর একজন আছে, উনি কে? ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, 5 জন একসাথে বসে আড্ডা দিচ্ছ, কই না 5 জন না, ইল্লা হুয়া সাদিসুহুম, তোমাদের সাথে 6ষ্ঠ জন একজন আছে, উনি কে? আল্লাহ। ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু, তোমরা যতই কম হও বেশি হও, 1 কোটি হও 100 কোটি হও, এই 100 কোটির সাথে আরেকজন সত্তা আছে, উনি কে? সুম্মা ইউনাব্বিহুম বিমা আমিলু, তোমরা যা কিছু করতেছো দুনিয়া হচ্ছে আমলের হিসাবের নয়, এই জন্য সব কিছুর হিসাব আল্লাহর কাছে ওই দিন দিতে হবে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুনু মিন আবনাইল আখিরা, তোমরা আখিরাতের সন্তান হও, ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার সন্তান হইও না, দুনিয়াকে নিয়ে সবসময় বসে থাকো না। ফা ইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব, আজকের দিনটা হচ্ছে আমলের, এখন হিসাব নাই। ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল, আগামীকাল মানে মৃত্যুর পরে শুধু হিসাব, শুধু হিসাব। ওই সময় তোমার আমল করলে একটা নেকিও তোমাকে দেওয়া হবে না, এখন হিসাবের সময় এখন না। এই জন্য ওই জায়গায় যেন আমরা ধোঁকা না খাই। ওই কঠিন দিনে 7 প্রকারের 1 নম্বর প্রকারে আমরা আসতে পারি কি পারি না? বলেন পারি। আমার চক্ষু, আমার কান, আমার হাত, আমার এই বডি, 3.5 হাতের বডির আজকে থেকে আমি নিয়ন্ত্রক। আমি নিয়ন্ত্রক। কেমন নিয়ন্ত্রক? আমার আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে এই বডিটাকে চালাতে বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, তুমি তোমার বডিকে যদি চালাও তাহলে তুমি আল ইমামুল আদিল, তুমিও ন্যায়পরায়ণ বাদশা, তোমার বডির তুমি একজন কি ন্যায়পরায়ণ বিচারক। ওই হিসাবে কাল হাসরের কঠিন দিনে আল্লাহ তোমাকেও কি করবেন? আরশে আজিমের 1 নম্বর মেহমান বানাবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, এই 14 ফেব্রুয়ারি উপলক্ষে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, বুড়া বয়সী মানুষ তো আল্লাহকে ডাকে, বুড়া বয়সে সে তো কি করে রাত্র কাটিয়ে দেয়, সে তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন করে, সালাতুত তাসবিহ পড়ে, কিন্তু এটা আল্লাহর কাছে বেশি প্রিয় না। প্রিয় কোন সময়টা? কোন সময়? দরজওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি, দরজওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি, वक्ते पीरे गुरगे जालिम मीशावद परहेजगार, वक्ते पीरे गुरगे जालिम मीशावद परहेजगार। যৌবন কালে ইবাদত করা এটা হচ্ছে নবীদের খাসলত। সুবহানাল্লাহ। আপনি আমি যদি যৌবন কালে সময়টাকে যদি ইবাদতের মধ্যে কাটাই, আমার সাদৃশ্যতা কার সাথে হবে? নবীর সাথে হবে। কবি পরে বলতেছেন, আরে বৃদ্ধ বয়সী গুরগে জালেম, ফারসি শব্দ, গুর মানে বাঘ, জালেম মানে জালেম, বুঝলেন না? কয় বৃদ্ধ হয়ে গেলে জালেম বাঘও তো আল্লাহওয়ালা হয়ে যায়। এই সময় আল্লাহওয়ালা হইলে লাভ আছে নাকি? আল্লাহওয়ালা মানে কি? ওই সময় সে কারো উপরে জুলুম টুলুম করে না। আসলে কি জুলুম করে না, নাকি জুলুম করার শক্তি নাই? এই সময় ছাগলের সাথে সে পারে না, মুরগির সাথেও পারে না। কেন পারে না? তার শক্তি নাই। এই সময় বুজুর্গি দেখাইলে লাভ কি? লাভ আছে কিছু? এই জন্য ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবন কালকে ইবাদতে কাটাবো, আল্লাহর গোলাম হব। किसी खाकी पे मत कर खाके अपनी जिंदगानी को, जवानी पर फेदा उस पर के जिसने दी जवानी को। আজকে যৌবনের শক্তি দেখাচ্ছেন, এই যৌবন কে দিয়েছে বলেন? শক্তি কে দিয়েছেন বলেন? লজ্জার বিষয় নাই। সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেছেন, আফারাআইতুম মা তুমনুন, তুমি বিবাহ করেছো, বিবির সাথে তোমার মেলামেশা হচ্ছে,
তুমি আনন্দের মধ্যে আছো, আল্লাহ ওই জায়গায় তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহকে পাইতে গেলে আমি বলেছিলাম 1 নম্বর করে আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা করা। ওই জায়গায় আল্লাহ বলেছেন আফারাআইতুম মা তুমনুন, তুমি তোমার স্ত্রীর সাথে সহবাস করতেছো, এই যে তোমার বীর্যপাত হচ্ছে, ওই বীর্যটাকে কে সৃষ্টি করেছে বলো? আফারাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, এই যে বীর্যপাত হচ্ছে এটা তো তুমি সৃষ্টি করো নাই, ওই যৌবনের শক্তি তো তোমার কাছ থেকে আসে নাই, ওই যৌবনের শক্তি তোমার রব তোমাকে দিয়েছেন। ওই জায়গায় তো তোমাকে তোমার রবকে স্মরণ করে আল্লাহর সাথে তোমার সম্পর্ক স্থাপন করা উচিত ছিল। এই জন্য বলা হয় যারা আল্লাহওয়ালা ওরা যত সহবাস করেন তাদের ঈমান তত বাড়তে থাকে। আপনি এটা আবার কি কইলেন? হ্যাঁ, কি কইছি বুঝছেন তো? ওই সময়ও তোরা আল্লাহকে খুঁজেন, এই যে স্বাদের মধ্যে আছি এটা আমার থেকে নয়, আমার রব দিয়েছেন। পৃথিবীতে এমন অনেক কোটি কোটি টাকার সম্পদের মালিক আছে, কিন্তু ওই জায়গায় কি বলেন লজ্জার বিষয় এরকম আছে না নাই? ফেল, তার যৌন শক্তি নাই, তো ওই শক্তি আল্লাহ দিয়েছেন। ওই জায়গায়ও আল্লাহ স্মরণ করে দিয়েছেন, ওই জায়গায় গিয়েও তুমি আমাকে ভুলিও। এই যৌবনকালটাকে কার কথায় চালাবো? এই কবি বলতেছেন কিসি খা কি প্রেমত করে খা কি আপনি জিন্দিগানি কো, ওই মেয়ের পিছনে দৌড়ান, এই মেয়েটা তো এটা কি মাটি, এটা একদিন ধ্বংস হয়ে যাবে। যত প্রেমের কাহিনী পৃথিবীতে দেখবেন, ওই 14 তারিখে যত কিছু হয়, ওই দিন কি একটা পোস্টারে দেখলাম এই কত পার্সেন্ট নাকি 70% মনে হয় কি অবৈধ পেটে বাচ্চা আসতেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কিসের কারণে? আপনি পর্দার কথা বললেই বলেন মৌলবাদ মৌলবাদ, কে আজকে কেন ধর্ষণের এত খবর আসে? কিসের কারণে আসে? ইসলামের উপর না চলার কারণে। কথা ঠিক কিনা বলেন? পর্দার উপর না চলার কারণে এই অঘটনগুলো হচ্ছে। শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ সন্তানকে নষ্ট করে আজকে ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে। এই সবগুলো শুরুটা হয়েছে বেপরদা থেকে। শুরুটা কোন জায়গায়? ওই বেপরদা থেকে। এটা সরকারিভাবে এটার ব্যবস্থা গ্রহণ করা উচিত কি উচিত না? কুল্লুকুম রাইন। বাদশাহ হওয়া, রাষ্ট্রপ্রধান হওয়া মজার জিনিস নয়। আপনার রাষ্ট্রে এই কাজগুলো কেন চলে? একটা মেয়ে একটা ছেলের সাথে ঘুরতেছে, আপনি কি করেন? পরিচয় নেন। তুমি যে তার সাথে ঘুরতেছো, সে তোমার কি হয়? এভাবে ধরেন সরকারিভাবে যদি ওই দিনগুলোতে একটু নজরগিরি করা হইতো, এই ঘটনাগুলো ঘটতো? অবশ্যই আমার মেয়ে, আপনার মেয়ে, আপনার সন্তান নিরাপদে থাকার একটা ব্যবস্থা হয়ে যেত। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের দেশটাকে ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল করেন। এই জন্য মাটি, এই দাঁড়িয়ে রাখি মাটি। ওই দিনও আমার কাছে এক ভাই আসছেন, প্রাইভেট পড়ায়, এই জন্য প্রাইভেট সাবধানে পড়াইন। প্রাইভেট পড়ায় বাচ্চা একটাও আছে, কিন্তু প্রাইভেট পড়াইতে পড়াইতে কি হয়ে গেছে? মাশাআল্লাহ মহব্বত হয়ে গেছে। এখন বিবাহ করছে, বাচ্চা হয়েছে, এখন আগের বিবি মানে না, এখন হয়েছে কি যে তুমি যদি আমাকে ছেড়ে দাও, তোমার অফিসের সামনে আমিও আত্মহত্যা করব, এই বাচ্চাকে নিয়েও আমি আত্মহত্যা করব। এখন কোথায় গেলেন বলেন? এখন এক পর্যায়ে প্রথম স্ত্রীর কথায় বাধ্য হয়ে তালাক দিছে, মানে তালাক দেওয়ার পরে আরো বিপদে পড়ছে। এখন মাসলা নিয়ে আসছে, হুজুর এইটাকে আবার কিভাবে আনতে পারি? কেন? শুরুটার মধ্যে আপনি বুঝলেন না? আপনি মেয়েকে প্রাইভেট পড়াইতে যান কেন? জায়েজ আছে মেয়েকে প্রাইভেট পড়ানো? মেয়েকে পড়ার সমস্যা কি? আপনি ছেলেকে প্রাইভেট পড়ানোর সমস্যা নেই। এই জন্য আমি শুক্রবার একদিন বলবো, আমার কাছে এক মেয়ে আসছে এই দিন বাচ্চাকে ফু দেওয়ার জন্য। তা আমি এগুলো দেখলে ভয় পাই। আমি আমার বাচ্চার মায়েকে বলছি যে তুমি বাচ্চাটা নেও। ও কুলে নেওয়ার পরে পরে আমি কি করছি? ফু দিছি। এতটুকু বুঝুন না, আমি ইমাম সাহেবের কাছে যাচ্ছি, আমার শরীরে কোনো পর্দা নাই, বস আমি ইমাম সাহেব 2 টাকার ইমাম, আমি গেলাম ফু দিয়ে। আমরা এই জায়গাগুলো আমরাও নষ্ট করছি, আমাদের ওখানে কি আছে বলেন? দোষ আছে। আমরা ওই জায়গা থেকে যদি আমরাও সাবধান হইতাম, স্বাভাবিক একটা নারী বেপরদা একজন ইমাম সাহেবের কাছে আসার সে সাহস পাইতো না। কথা ঠিক কিনা বলেন? এখানে আমাদেরও ত্রুটি আছে, অনেক জায়গায় আমাদেরও ত্রুটি আছে। তো যাই হোক, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ বলতেছিলাম, কোনো মাটির পিছনে আপনি জীবনটাকে নষ্ট করিয়েন না। জওয়ানি কর ফেদা উস পর কে জিসনে দি জওয়ানি কো,
জীবনকে, যৌবনকে ওই সত্তার পিছনে আপনি উৎসর্গ করেন যে সত্তা আপনাকে যৌবন দিয়েছেন। এই নারী, এই সব নষ্ট হয়ে যাবে। লাইলা মজনুর ঘটনা বললে সারা রাত্র চলে যাবে। আমাদের বড় বড় আল্লাহওয়ালারা ঘটনা আনছেন কেন? বোঝানোর জন্য। লাইলা মজনু শেষ হয়ে গেছে, কিন্তু তোমার সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহর সাথে যদি তোমার সম্পর্ক হয়, আল্লাহ ধ্বংস হবেন না। জান্নাত দিবেন, জান্নাত ধ্বংস হবে না। হুর দিবেন, হুরও ধ্বংস হবে না। কার পিছনে ঘুরতেছেন বলেন? কাকে ছাড়লেন, কাকে পাইলেন? কি ছাড়লেন, কি পাইলেন বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ, আরেকটা প্রকার, দুইজন মানুষ তাহাব্বা ফিল্লাহ, একজন আরেকজনকে মহব্বত করে ভালোবাসে আল্লাহর জন্য। এখন 14 তারিখেরটা আল্লাহর জন্য। ফুল যে দিলেন একজনকে আরেকজন, এটা কি আল্লাহর জন্য হইল? হ্যাঁ, এখন আল্লাহর জন্য আজকে থেকে মহব্বত করবেন একজনকে আরেকজন। এটা সহজ, আমলটা সহজ না? এই আমলটার জন্য একটা কথা বলে দিই, আমি 2-3 মিনিট কথা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, না না, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে অনেকে। আল্লাহু আকবার, আল্লাহ সবাইকে কবুল করেন। তো ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ, কি বলতেছে? দুইজন মানুষ একজন আরেকজনকে মহব্বত করে আল্লাহর জন্য। এই আমলটা সহজ না কঠিন বলেন? দেখেন, ওই ভিআইপি হবেন ওই দিন, কঠিন দিনে আপনি ভিআইপি মেহমান হবেন। আমলটা কিন্তু সহজ, প্রথমটা কিন্তু কঠিন ছিল। এই জন্য আগে আমি বলেছি, আল্লাহ যেন আমাদেরকে এই 7 প্রকারের যে কোনো এক প্রকারের হওয়ার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দেন। এটা সহজ না কঠিন? একটু সমস্যা আছে। সমস্যাটা কি জানেন? এই সমস্যাটা আমি অনেক মাহফিলে এই কথাটা বলি। এটার জন্য সহজ পদ্ধতি হইল, আপনি গরিবের সাথে মহব্বত করেন, ধনীর সাথে যদি মহব্বত করেন, নেতার সাথে যদি মহব্বত করেন, নেত্রীর সাথে যদি মহব্বত করেন, তাহাব্বা ফিল্লাহ হবে না, আল্লাহর জন্য হবে না। কথা ঠিক কিনা বলেন? কার জন্য হবে? মালের জন্য হবে, ক্ষমতার জন্য হবে। নেতার পিছনে মানুষ ঘুরে, আল্লাহর জন্য ঘুরে। কার জন্য ঘুরে? একটু 5 বছরের মধ্যে ওই ক্ষমতায় থাকবে। আমি 5 বছরের মধ্যে যদি কমপক্ষে 5 লক্ষ পাইতে তো জীবনের সফল। নাউজুবিল্লাহ। আমি নিজে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় দেখেছি, আমাদের আব্দুল মাল আবুল মুহিত নাকি অর্থমন্ত্রী সিলেটের, উনি যখন ক্ষমতা থেকে ওনার সময় শেষ হয়ে গেল, মেয়াদ শেষ, উনি সিলেটে গিয়েছেন, বিমানবন্দরে নেমেছেন। নামার পর যখন ক্ষমতায় ছিলেন, একজন নাই, শত শত নয়, হাজার হাজার মানুষ ওনাকে রিসিভ করার জন্য আসতো। ওই দিন উনার হুইল চেয়ার ঠেলে নেওয়ার জন্য উনার সাথে যে একজন খাদেম ছিল, সহযোগী ছিল, এটাও তো আমাদের হুজুরদের মতো খাদেম না, কিন্তু হুজুরদের খাদেম তো ফ্রি থাকে। কথা ঠিক কিনা বলেন? যে শরীফ ভাই মাঝে মাঝে বলে যে মাহফিলে গেলে হুজুর আমাকে নিয়ে যায়, আলহামদুলিল্লাহ, এটা মহব্বতে বলে। কথা ঠিক কিনা বলেন? মহব্বতে এটা বলে। আর ওদের খাদেম কিন্তু টাকার খাদেম। ওদের খাদেমগুলো কি শুধু ওই ঠেলানোর জন্য? ওই টাকার খাদেম ছিল, অন্য একজন ব্যক্তিও ছিল না। কারণটা কি বলেন? আজকে উনি উনার ক্ষমতা থেকে সরে গেছেন, উনার পিছনে ঘুরে সময় নষ্ট করলে লাভ নাই। এই যে আগের 5 বছর যে পিছনে ঘুরছিলেন, এটা কি আল্লাহর জন্য ঘুরছিলেন? এই জন্য আল্লাহ রাসূল যে এখানে বলছেন জিনিসটা কঠিন আছে এক হিসাবে। আপনি এখন হিসাব করে দেখেন, আপনার বয়স 60, মনির ভাইয়ের বয়স হয়তো 60 হয়ে গেছে, অনেকের 40 হয়ে গেছে, অনেকের 30 হয়ে গেছে। আপনি একটু সবাই চোখ খুলে 1 মিনিট বন্ধ করেন, সবাই চোখ বন্ধ করেন, একটু খুঁজে দেখেন তো পান কিনা। জীবনে একমাত্র আল্লাহর জন্য আমি একটা মানুষকে মহব্বত করেছি, এখানে আমার কোনো ব্যক্তিগত উদ্দেশ্য ছিল না, একমাত্র আল্লাহর জন্য করেছি, এমন কেউ পান কিনা দেখেন। চোখ খুলেন, হাত উঠান, কে কে পাইছেন হাত উঠান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, 1 2 3 4 5। তা আজকে আমি সহজ পদ্ধতি বলে দিলাম। একটা রিক্সা চালক, একটা ভ্যান চালক, ওকে আপনি আজকে থেকে নিয়ে মহব্বত করবেন। প্রয়োজনে 1 হালি কলা কিনে তাকে হাদিয়া দিবেন, যে আল্লাহ আপনার রাসূল না বলেছে, কেউ যদি একমাত্র আল্লাহর জন্য কাউকে মহব্বত করে, আপনাকে ওই কঠিন দিনে আমাকে আরশে আজিমের মেহমান বানাবেন। ওই যে একটা ভ্যান চালক, রিক্সা চালক, তাকে আমি 10টা টাকা দিলাম, 20টা টাকা দিলাম, তাকে আমি মহব্বত করি, সে দিনদার মানুষ, নামাজি মানুষ, তাকে আমি মহব্বত করি, তার থেকে আপনার নেওয়ার কিছু আছে বলেন? ধনী হইলে কিন্তু নেওয়ার উদ্দেশ্য থাকবে, গরিব যদি থাকে নেওয়ার কোনো উদ্দেশ্য থাকবে না। এই জন্য যাদের হাত উঠে নাই তারা আজকে থেকে আমলটা করবেন তো ইনশাআল্লাহ। এই যে বলতেছেন, কেউ যদি আল্লাহর জন্য একজনকে আরেকজন মহব্বত করে,
ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর জন্য একজনকে আরেকজন মহব্বত করে। ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি, আল্লাহর জন্য একত্রিত হয়। 14 তারিখে যে দুইজন কবুতরের জোড়ার মতো বসবে, আল্লাহর জন্য বসবে না আল্লাহর শত্রু হিসেবে বসবে? বলেন। লানত, তাদের উপর লানত আসছে। কেউ যদি বেগানা নারীর দিকে তাকায় তার উপর কি হবে? লানত হবে, আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। হ্যাঁ, প্রথমবার আল্লাহ রাসূল বলেছেন আলীকে, ইয়া আলী, হে আলী, তোমার জন্য প্রথম দৃষ্টি জায়েজ, লাকান নাজরাতাল উলা। প্রথম দৃষ্টি মানে এখানে আবার নিজের থেকে ব্যাখ্যা করেন না যে হুজুর আজকে বলছেন যে একবার নারীকে দেখা যায়, একবার দেখে নেই আল্লাহর সৃষ্টি নাকি এটা, এর উদ্দেশ্যটা কি বলেন? এই পড়ে গেছে, সাথে সাথে সরাই নিয়েছেন। আমি অনেকগুলো হাদিস আনছিলাম কিন্তু আমার বলার অনেকেই ক্লান্ত হয়ে গেছেন। সাথে সাথে আপনার দৃষ্টি থেকে কি করছেন? আপনি সরাই নিছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবি উমামা থেকে বর্ণিত আল্লাহ রাসূল বলেন, মা মিন মুসলিমিন ইয়ানজুরু ইলা মাহাসিনি ইমরাতিন, কোন মুমিন যদি সুন্দরী বেগানা নারীর দিকে তার দৃষ্টিটা পড়ে গেছে, সুম্মা ইয়াগুজ্জু বাসারাহু, সঙ্গে সঙ্গে সে এটাকে ফিরায় নিছে। কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে ফিরায় নিছে। এই জন্য একবার আল্লাহ রাসূল যে আলীকে বলছেন একবার মানে কি ইচ্ছাকে তো একবার এদিকে তাকাইছেন নারী, সাথে সাথে ফিরাই নেবেন। আমার মাঝে মাঝে মনে হয় আমাদের এখন মনে হয় বোরকা নিতে, যে পরিস্থিতি আমাদেরই নিতে হবে, করণ কি আর? মাছ বাজারে গেলেও বিপদ, কথা বলছেন না, তরকারির বাজারে গেলেও বিপদ। আজকে এতই নারীর স্বাধীনতা দিতে দিতে তাদের ইজ্জত সম্মান সবই নষ্ট করে ফেলছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ইল্লা আহাদাসাল্লাহু লাহু ইবাদাতান ইয়াজিদু হালাওয়াতাহা, এই কাজটা যদি আপনি করেন তাহলে আল্লাহ আপনার অন্তরের মধ্যে ইবাদতের স্বাদ দিবেন। আল্লাহ রাসূল সারা রাত কাটায় দিয়েছেন তেলাওয়াত করতে করতে নামাজের মধ্যে। আপনি পারবেন? আমিও তো পারি না। আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারি, আমাদের ছাত্র এক রাত্রিতে কোরআন খতম করেছে নামাজের মধ্যে। সুবহানাল্লাহ। এখনো আছে, আমি ঠিকানা বলে দিচ্ছি, দারুল উলুম নিজামিয়া মোমেন শাহী, দারুল উলুম নিজামিয়া বাইপাস আছে না, যারা ময়মনসিংহের বাইপাস ছিলেন তো, ওই বাইপাস থেকে নটর ডেম যে কলেজটা আছে না, ওইদিকে একটা রুট ঢুকছে। এটা আপনি হেঁটে গেলেও 5-7 মিনিটের রাস্তা, 4.5 একর বিশাল জায়গা। আমি ওই জায়গায় প্রথম খেদমত আমার ছিল, 9 বছর ছিলাম। এটার মুতামিম হচ্ছেন হাফেজ মাওলানা আমিনুল হক দামাত বারকাতুহু আলিয়া, যোগ্য একজন মুতামিম। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন, সকলে বলে আমিন। এখনো আছে, আপনি সামনের রমজানে যাবেন, শেষের দশকে অনেক ছাত্র রাতে কাফে বসে, অনেক ছাত্র ওই প্রতি শেষ দশকের প্রতিদিন না প্রতি রাত্রিতে তারা এক খতম করে নামাজের মধ্যে। তারা নামাজের পর থেকে কি করে, মানে মাগরিবের পরে হালকা একটু নাস্তা রাস্তা করেই তারা কি করে, নামাজের মধ্যে দাঁড়ায়, যে আওয়াবেনের মধ্যে পরে একা একা কি করে, সারা রাত্র পরে দিনে ঘুমায়। কি করে? দিনে ঘুমায়। এই যে বলতেছে, আমার বলার উদ্দেশ্য ইবাদতের স্বাদ যদি হয়, নারীর সাথে আড্ডা সারা রাত্র চলে যায়, 2 রাত চলে গেলেও সমস্যা নাই। যে মোবাইল, আপনাকে একটা উদাহরণ দিই, মোবাইল দিয়ে আপনি মোবাইল দিয়ে যখন শুনবা বসেন, শুইছেন 10টায়, ঘুমাইছেন দেখবেন 2:30টায়। কথা ঠিক কিনা বিঠিক বলছি বলেন? স্বাদ না পাইলে করছেন না স্বাদ পাইলে করছেন? বলেন। এটার মধ্যে স্বাদ পাইছেন। আর ইবাদতের মধ্যে স্বাদ আছে। না জাগনে মে হে লজ্জত, না সবকে সুনে মে মজা জু আতি হে পিছলে রাত কে রুনে মে। কবি বলতেছেন, হে আল্লাহ, আমার দাদা শ্বশুর হযরত মাওলানা মিসবাহুর রহমান দামাত বারকাতুহুল আলিয়া, উনি মিসবাহুজ জামান রহমতুল্লাহ আলাই বলেছি, মিসবাহুজ জামান রহমতুল্লাহ আলাই, উনি বলতেন এই শেরটা, না জাগনে মে হে লজ্জত, না সবকে সুনে মে মজা জু আতি হে পিছলে রাত কে রুনে মে। আমি জাগ্রত থেকেও শান্তি পাই না, ঘুমায়ও শান্তি পাই না। মজা জু আতি হে পিছলে রাত কে রুনে মে। আমার মজা ওই সময় আমার আসে যখন শেষ রাতে উঠি, আমি তাহাজ্জুদ পড়ি, জিকির আজকার করি, আল্লাহর কাছে আমি রুনাজারি করি, কান্নাকাটি করি। ওই সময়ই আমি প্রকৃত শান্তি পাই। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনাদের কথাই হয়ে গেলে 10টাই বেজে গেল দেখা যায়। তো বলতেছিলাম কি বলেন, আপনি আল্লাহর ভয়ে যদি ওই কুদৃষ্টি থেকে বাঁচতে পারেন
তাহলে আল্লাহ কি করবেন, আপনার অন্তরে ইবাদতের স্বাদ দিবেন, দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত্র ইবাদতে কাটায় দিবেন, এটার মধ্যে আপনি প্রশান্তি পাবেন। তো বলতেছিলাম ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর জন্য একত্রিত হবে, ইজতামা আলাইহি, একত্রিত হব কার জন্য, আল্লাহর জন্যই, ওয়া তাফাররাকা আলাইহি, পৃথক হব এটাও কার জন্য, আল্লাহর জন্য। এখন ভিন্ন নারীদেরকে দেখে আমি তার কাছে যাব না, দূরে সরে যাব, এই যে তার থেকে সরে যাওয়াটা এটাও কার জন্য, আল্লাহর জন্য হবে। আর একটা হচ্ছে এটা কঠিন, সর্বশেষ সপ্তম প্রকার, মাঝখানে তো অনেকগুলো রয়ে গেল, সবটি বলি নাই, এটার সাথে সম্পৃক্ত। ওয়ারাজুলুন, ওই ব্যক্তি, দাআতহু ইমরাআতুন যাতু মানসিবি ওয়া জামাল, যাকে আহ্বান করেছে ইমরাআতুন, এমন মহিলা, কেমন মহিলা, দাআতহু ইমরাআতুন যাতু মানসিবি ওয়া জামাল, আল্লাহ রাসূল ওই নারীটার দুইটা সিফত বলেছেন। কয়টা সিফত? এমন নারী, যে নারীটা কোনো হালকা বংশের নয়, গ্রামের কোনো নারী নয়, উচ্চ বংশের নারী। আর একটা হচ্ছে সুন্দরী নারী। দাআতহু, তাকে আহ্বান করেছে, ইমরাআতুন যাতু মানসিবি ওয়া জামাল, উচ্চ বংশের এবং সাথে সাথে অনেক সুন্দরী এক নারী, তাকে খারাপ কাজের দিকে তাকে আহ্বান করেছে। ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই মেয়ের থেকে খারাপ প্রস্তাব এসেছে, কিন্তু সে এতে রাজি হয় নাই। সঙ্গে সঙ্গে ওই মেয়েকে সে উত্তর দিয়েছে, ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি কাকে? আল্লাহকে ভয় করি। তুমি হয়তো আমাকে কুপ্রস্তাব দিয়েছো, দুনিয়ার কেউ দেখবে না, তোমার ভাই বোন হতো দেখবে না, কেউ বন্ধু বান্ধব দেখবে না, ওই খারাপ কাজ আমি তোমার সাথে করতে পারি। আমি আগেই বলেছি, সারা পৃথিবীর সমস্ত বস্তু ঘুমায়, ঘুমান না একমাত্র কে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, উনি ঘুমান না, উনার মধ্যে ঘুমের ভানও আসে না, ভাবও আসে না। এখন এটা এখানে যেটা আসছে, প্রস্তাব দিয়েছে মেয়ে কাকে? উল্টাটা হতে পারে। উল্টাটা কি? ছেলে প্রস্তাব দিয়েছে মেয়েকে, কিন্তু মেয়ে কি বলেছে? ইন্নী আখাফুল্লাহ, হ্যাঁ আমি তোমার সাথে কিভাবে এই কাজ করব, আমি ভয় করি কাকে? আল্লাহকে। বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল কিফল, ব্যক্তির নাম কি হয়তো অনেকেই শুনেছেন, কিফল। সে মানে বর্তমান জমানার আমাদের যারা মনে করেন দুর্নীতিবাজ, নারীবাদী, এরপরে নারীদের পিছনে যারা ঘুরে, এই জাতীয় যত অন্যায় সবগুলোর মধ্যে সে জড়িত ছিল। এক মহিলা বিপদে পড়ছে, বিপদে পড়ে ওর কাছে টাকার জন্য আসছে। আসার পরে বলছে, তোমাকে টাকা দিব ঠিক আছে, কিন্তু আমার সাথে কি করতে হবে? খারাপ কাজ করতে হবে না। ওই দিন তারিখ নির্ধারণ হয়েছে, ওই মেয়ে বাধ্য হয়ে, সন্তানরা না খেয়ে মারা যাচ্ছে, উনি বাধ্য হয়ে আসছেন। ওই কিফ সে গুনাহের কাজ করতে শুরু করবে, এ সময় দেখতেছে ওই নারীটা কান্নাকাটি করতেছে, তার চোখ থেকে পানি পড়তেছে। কিফ তাকে বলল, হে বোন, তোমার কি হইল, তুমি কান্নাকাটি করতেছো কেন? উনি উত্তরে বলল, ভাই আজকে আমি বাধ্য হয়ে তোমার সাথে আমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হচ্ছি, আমি বিপদে পড়েছি, আমার সন্তানরা না খেয়ে মারা যাবে, এই বিপদে পড়ে তোমার কাছ থেকে আমি সাহায্য নিয়েছিলাম, যার কারণে বাধ্য হয়ে আজকে আমি ওই আল্লাহর নাফরমানিতে তোমার সাথে গুনাহের কাজের মধ্যে আমি লিপ্ত হচ্ছি। এই জন্য আমি দুনিয়ার কারো ভয়ে কাঁদছি না, আমি আল্লাহর ভয়ে কাঁদতেছি, যে আমি কাল হাসরের দিন আল্লাহর কাছে কি জবাব দিব। এই কথা শোনার পরেই ওনার অন্তরে ভয় ঢুকে গেছে। কি ঢুকছে? এই যে সুহবত, এই হাদিসের ব্যাখ্যায় মারা গেছেন আমাদের ময়মনসিংহের প্রসিদ্ধ একজন পীরে কামেল হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? বালিয়ার পীর সাহেব হুজুর, ওনার কাছে আমি শুনেছি এই হাদিসের ব্যাখ্যায় উনি বলেছেন, এই যে কিছুক্ষণ উনি একটা নারী, নেক নারীর সুহবতে আসছিল, এই নেক নারীর সুহবতে আসার কারণে এই কিফলের অন্তরে ভয় ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলেন। সে সঙ্গে সঙ্গে গুনাহ থেকে সরে গেছে, সরে গিয়ে বলতেছে, হে নারী, তুমি জীবনে একবার এই গুনাহের কাজের মধ্যে আসার কারণে তুমি এই ভয় করতেছো, আর আমি জীবনে এই অন্যায় কাজ কতবার যে করছি এটা তো আমার হিসাবেই নাই, আমি কাল হাসরের দিন আল্লাহর কাছে কি হিসাব দিব। এই কথা বলে বলল, যাও, তোমাকে আমি 40 দিরহাম না দিনার কত দিয়েছিল, এগুলো ফেরত দিতে হবে না, তুমি নিয়ে চলে যাও। সহিহ হাদিসে আসছে, হাদিস নাম্বারটা আমার খেয়াল নাই। ওই রাত্রিতেই ওই কিফ মারা গেছে। আল্লাহর কাহিনী, আল্লাহ পৃথিবীতে ঘটনা ঘটাবেন। ওই রাত্রিতে কে মারা গেছে বলেন?
ওই কিফল মারা গেছে। তো বনি ইসরাইলদের সিস্টেম ছিল, ওরা মারা গেলে ওদের নেক আমল বদ আমল দরজায় লেখা থাকতো। আলহামদুলিল্লাহ কোন আগে আলহামদুলিল্লাহ বলাই ফেলছি, কেন? আমাদেরকে আল্লাহ হেফাজত করছে। আমি হয়তো ইমামতি করতে পারতাম না, আপনিও প্রধানমন্ত্রী হইতে পারতেন না, আপনি এলাকার প্রধান হইতে পারতেন না, যদি যে গুনাহগুলো করেন মানুষ যদি দেখতো, সকালে আইসা আপনার ঘরের দরজায় ফেরেশতারা লিখে গেছে। উপায় ছিল? সন্তান তার পিতার সামনে, সন্তান তার সন্তানের সামনে, স্ত্রীর সামনে, কারোর সামনে সে কি করতে পারতো না, মুখ দেখাইতে পারতো না। আল্লাহ আমাদের উপর রহমত করেছে। তো বনি ইসরাইলের সিস্টেম অনুযায়ী ফেরেশতারা লিখে গেছেন, ইন্নাল্লাহা কাদ গাফারাল কিফ, সুবহানাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কিফকে ক্ষমা করে দিয়েছেন। কতদিন সময় পাইছে তওবা করার পরে? সময় পাই নাই, বিশাল জীবন কাটায় নাই, কিন্তু এই যে সে আল্লাহর ভয়ে ওই গুনাহ থেকে সরে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছে, তাকে জান্নাত দান করছে। এই জন্য বলতেছিলাম, মেয়ের পক্ষ থেকে প্রস্তাব আসুক অথবা ছেলের পক্ষ থেকে মেয়ের প্রস্তাব আসুক, এই গুনাহ থেকে আমার বাঁচার জন্য একটা অন্তরের শক্তি লাগবে। এই শক্তিটা কিভাবে আসবে? এটাই সর্বশেষ কথা। আল্লাহ সূরা তওবার 119 নম্বর আয়াতে এই ঔষধ দিয়েছেন। ঔষধ না নিলে তো লাভ নাই। আপনি বলেন যে হুজুর আজকে আমি নিয়ত করছি এই কাজ করব না, কিন্তু পারবেন না তো আপনি। এই পাওয়ার তো আপনার লাগবে। এই পাওয়ার আনবেন কোন জায়গা থেকে? আল্লাহ এটা বলে দিয়েছেন কোরআনে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলেই সব সমাধান হয়ে যাবে। এই তাকওয়া 4 জিনিসকে বলে, শুধু সংজ্ঞা বলতেছি। তাকওয়া 4 জিনিসের নাম, আল খাউফু মিনাল জালিল, ওয়াল আমালু বিত তানজিল, ওয়াল কানাআতু বিল কালিল, ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। 4টা জিনিস যদি একসাথে হয় তাহলে এটাকে তাকওয়া বলে। আল্লাহ কোরআনের মধ্যে একটু পরে পরে আমাদেরকে সবক দিয়েছেন তাকওয়ার। কয় জিনিসের নাম তাকওয়া বলেন? একটা হচ্ছে আল খাউফু মিনাল জালিল, আল্লাহর ভয়। কার ভয়? 2 নম্বর ওয়াল কানাআতু বিল ওয়াল আমালু বিত তানজিল, কোরআন অনুযায়ী আমল করা। আমার জীবনের, আমার লাইফের প্রত্যেকটা মুহূর্তকে আমি কাটাবো কিভাবে বলেন? কোরআন যেভাবে বলেছে, ওয়াল কানাআতু বিল কালিল, অল্প তুষ্টি। আমার বেতন 5,000, আলহামদুলিল্লাহ। অনেকেই তো আছে 2,000 টাকা বেতন, তা আমার 50,000 টাকা বেতনের দরকারটা কি? আপনার বেতন যদি 50 কোটি হয়, আপনার চাহিদা শেষ হবে না হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না আপনি কবরে যাবেন। কথা ঠিক কিনা বলেন? এই জন্য মনে রাখবেন, সবসময় দৃষ্টিতে আল্লাহর রাস্তায় নিচের দিকে রাখবেন, আমলের ক্ষেত্রে উপরে রাখেন। কিসের ক্ষেত্রে? কিন্তু আমাদেরটা উল্টা হয়ে গেছে। সম্পদের ক্ষেত্রে আমরা কোন দিকে, আর আমলের ক্ষেত্রে নিচের দিকে। এই জন্য ওই দিকে গেলে আমার সময় আরো চলে যাবে, 10টা পার হয়ে যাবে। এই জন্য 3 নম্বর কথা কি বললাম? ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্টি। 4 নম্বর ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, প্রস্তুতি। প্রস্তুতি কিসের প্রস্তুতি? আরে দুনিয়ার এই জিন্দেগির প্রস্তুতি নিলে কি হবে? 5তলা বিল্ডিং এর মালিক বানালে আপনাকে আল্লাহ কি হবে? এই বিল্ডিং ছেড়ে আপনাকে চলে যেতে হবে। বিল্ডিং বানান নিষেধ নয়, কিন্তু ওই বিল্ডিং এর আপনি স্থায়ী হবেন। ওই দিন আমার সভাপতি, বর্তমান সভাপতি সাহেব, কি বলে, সিদ্দিকুর রহমান সাহেব জনাব, ওনাকেও বলেছি 5তলা ওনার কি বিল্ডিং। আমি ওই দিন বলেছি আর একটা ওনার জায়গা ছিল, ওইটা আমাকে দেখাইতে নিয়ে গেছেন। আমি তো বলতেছি অনেকে হয়তো এটা শুনবেন। আমি ওনাকে বলেছি 3-4 দিন আগে, এই জায়গা, এই বিল্ডিং সাথে কিন্তু যাবে না, এটা স্মরণ করাই দেওয়া তাদেরকে। পরে উনি বলেছেন যে হুজুর, আমি আমার বিল্ডিংকে একদিন এভাবে হাতে ধরছি, ধরে বলতেছি, হে বিল্ডিং, আমি জানি তুমি আমার নও। আলহামদুলিল্লাহ, ভালো কথা ঠিক কিনা বলেন? এই জন্য বিল্ডিং বানান, কিন্তু বিল্ডিং এর মহব্বত যেন আপনার অন্তরে না ঢুকে। আপনার অন্তরে ঢুকবে কি? আখিরাতের মহব্বত। হ্যাঁ, সম্পদের মালিক হয়েছেন, যে সম্পদটা আপনি জীবিত থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় দিয়ে গিয়েছেন, এইটাকে নিজের মনে করিয়েন। কথা ঠিক কিনা বলেন? চান্দে খানি হেকমতে ইউনানিয়া, হেকমতে ইমানিয়া রাহাম বিখা, কোরআন পড়েন, এটা আপনার কবরের সাথে হবে। তো যাই হোক, 4 জিনিস
সর্বশেষটা হচ্ছে মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি। এই চারটা জিনিস হলে এটাকে বলা হয় তাকওয়া। আর এই তাকওয়ার আল্লাহ সবক দিয়েছেন, একটু পরে পরে কোরআনে দিয়েছেন। আসবে কিভাবে? সূরা তাওবার 119 নম্বরে বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। এই তাকওয়া আসবে তোমার মধ্যে কিভাবে? যাদের মধ্যে তাকওয়া আছে তাদের সংস্রবে তুমি যাও। কথা ঠিক কিনা বলেন? এই জন্য হাকিম আখতার সাহেব বলেন আগ কি জু খাসলত ইশক কি ও খাসলত এক খানা বখানা হে এক সিনা বসিনা হে। আগুনের অভ্যাস, এক ঘরে আগুন লাগলে আরেক ঘরে লাগে। তদ্রূপ যার অন্তরে মহব্বত আছে তুমি তার সাথে মহব্বত লাগাও, তোমার অন্তরে আল্লাহর ভালোবাসা আসবে। কথা ঠিক কিনা বলেন? এটা হচ্ছে সিস্টেম। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাই তাফসিরের বিখ্যাত গ্রন্থ রুহুল মাআনির মধ্যে বলেছেন, আমার শাইখ ওই আলোচনাটা বারবার করেন। ওই রুহুল মাআনির মধ্যে বলেছেন তুমি আল্লাহ ওয়ালাদের সংস্রবে থাকবে। কতদিন থাকবে? ওই তাফসিরের কিতাবে আসছে কুনু মাহুম হাত্তা তাকুনু মিসলাহুম। আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে থাকো থাকতে থাকো যতক্ষণ না তুমি আল্লাহ ওয়ালাদের রঙে তুমি রঙিন না হও। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাদের সকলকে, সারা পৃথিবীর যত যুব সমাজ আছে, এই যুব সমাজ আজকে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল তো এই জন্যই এসেছিলেন, উনি হাদিসও যাচ্ছেন। আমি দেখি তোমরা জাহান্নামের দিকে ধাবিত হচ্ছ, আর তোমাদের হাতে ধরে কোমরে ধরে ধরে আমরা জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচাইতে চাই। আজকেও যারা এই 14 ফেব্রুয়ারিকে উপলক্ষ করে নিজেদের জীবনকে, যৌবনকে, ইমানকে, নিজেদের ইজ্জত সম্মানকে নষ্ট করতেছে, আমরা তাদের জন্য দোয়া করি, তাদের জন্য মেহনত করি। আল্লাহ যেন তাদের ইমান আমলকে হেফাজত করেন। আল্লাহ তাদেরকে যেন আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করার ব্যবস্থা করে দেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।